আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলার বিকেল ৩টার সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি এসকে কল্পনা। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন সহ রিয়াজ নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২১ বছরে প্রথমবার যোগসু ও হল সংসদ নির্বাচন। সকাল থেকে বাড়ছে ভোটার উপস্থিতি। দেশের ১০ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আরও কয়েকদিন অব্যাহত থাকার আভাস আবহাওয়া অধিদপ্তরের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী হত্যার বিচার সহ ঘোষিত ৪ দফা দাবি আদায়ে শাহবাগ থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে শুরু হলো মার্চ ফর ইনসাফ। একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা বাজসের। প্রতি ভরিতে সর্বোচ্চ ২,৯১৬ টাকা বৃদ্ধি পেয়ে ভালো মানের সোনা ছাড়ালো ২,২৭,৮০০ টাকা। বাণিজ্য মেলার চতুর্থ দিনে বৈরী আবহাওয়া প্রভাবে ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি কমে গেছে। মেলার জমজমাট পরিবেশে ভাটা পড়েছে। জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে সংঘর্ষ, গোলাগুলি ও বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ। নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। অ্যাশেজে ট্র্যাভিস হেডের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্নে পরিণত হন অস্ট্রেলিয়ান ব্যাটার। কাইল মেয়ার্সের ঝড়ো 50 ও মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিনিশিংয়ে চট্টগ্রাম রয়্যালসকে 5 উইকেটে হারিয়ে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রংপুর রাইডার্স। দর্শক, এই ছিল আজকের সংবাদ বুলেটিন। সবশেষ খবরের সঙ্গে থাকতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।